আসসালামু আলাইকুম। চটপট যত রান্না চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম কর্মী শাক রেসিপি। সাথে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে আমি কর্মী শাক একটা বান্ডেল নিয়ে নিলাম। বান্ডেল থেকে আমি কর্মী শাকগুলো একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব। আপনারা চাইলে বটকির সাহায্যে কেটে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। সো আমি মনে করতেছি ছুরির সাহায্যে কাটলে আমার বেশি ভালো লাগে, সেই কারণে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কর্মী শাকগুলো কাটা হয়ে গেছে। একটা ফ্যান নিয়ে নিলাম। তো একটা কড়াইয়াতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলেও সয়াবিন তেল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই সাথে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ, পেঁয়াজ, শুকনো মরিচ, এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন শাকগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, মাথায় খেয়াল রাখবেন অবশ্যই, শাকটা একটু নরম হয়ে যাওয়ার জন্য উপরে হালকা পরিমাণ আগে ভাগে লবণ দিয়ে রাখবেন। এটা দিলে কি হবে, শাকটার মধ্যে আপনার ফয়ে আপনার লবণ ঢুকে যাবে। তো একটা চামচের সাহায্যে আমি এদিক এদিক ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, যেটা আপনারাও দিবেন অবশ্যই। তো শাকে কোনো রকম পানি ব্যবহার করবেন না, কারণ কর্ম শাক থেকে নিচ থেকে পানি বাহির হয়। সেজন্য আগেভাগে কোনো রকম এক ফোঁটাও পানি আপনারা ইউজ করবেন না। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এদিকে আর ওদিকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, যেটা প্রয়োজন। অবশ্যই এটা নেড়ে ছেড়ে দেওয়া প্রয়োজন, যাতে চুলার হিটটা একটু কমায় রাখবেন সবসময়। তো ঢাকনা দিয়ে করে দিলাম, আবার ওটাই দেখি কী অবস্থা। দেখেন কতগুলো পানি বাইরে হয়ে গেছে। এটা চামচের সাহায্যে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখেন পানির অবস্থা দেখেন, এক ফোঁটাও পানি দিয়েছিলাম না আগে, অথচ এখান থেকে কতগুলো পানি বাইরে হয়ে গেছে। তো আমার শাকটা কিন্তু অলরেডি শেষের পর্যায়ে। আপনারা চাইলেও কিছুটা নরম করতে পারেন শাকটা, তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে শাকটা আপনারা একটু শক্ত রাখবেন, বেশি নরম করবেন না। নরম হলে কিন্তু খেতে একটু ভালো লাগে না। অবশ্যই কর্ম শাক একটু নরম হলে ভালো লাগে না, সেটাই অবশ্যই মাথায় রাখবেন। তো বন্ধুরা, দেখতে পারতেছেন শাকটা কিন্তু রেডি। আমি পানিটা এখন সম্পূর্ণ শুকাই ফেলছি। আপনারাও পানিটা শুকাই নেবেন। আর যদি আপনারা চান যে না একটু চুলকাবো শাকের, তাহলে সেটা রাখতে পারেন। তো একটা প্লেটে আমি সার্ভ করলাম। বন্ধুরা, দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ খেতে কিন্তু সেই হবে। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।